আপনি কি জানেন এই বিশাল মহাবিশ্বে এলিয়েন আছে কিনা তা নিয়ে বিজ্ঞানীদের তর্কের শেষ নেই। কিন্তু সমুদ্র বিজ্ঞানীরা বলেন আমাদের পৃথিবীতেই এমন এক প্রাণী আছে যাকে নিঃসন্দেহে বলা যায় সমুদ্রের এলিয়েন। সে হলো অক্টোপাস। কেন তাকে এলিয়েন বলা হয় জানেন? কারণ তার বায়োলজি পৃথিবীর অন্য যে কোনো প্রাণীর চেয়ে সম্পূর্ণ আলাদা। আমাদের যেখানে একটা হার্ট, অক্টোপাসের সেখানে 3টা হার্ট। আমাদের রক্ত লাল আর তাদের রক্ত নীল। কিন্তু সবচেয়ে চমকে দেওয়ার মতো তথ্য হলো আমাদের যেখানে একটা ব্রেন, অক্টোপাসের সেখানে 9টা ব্রেন। হ্যাঁ, ঠিক শুনেছেন, এদের একটা সেন্ট্রাল ব্রেন থাকে মাথায়, আর বাকি 8টা ব্রেন থাকে এদের 8টা শুঁড় বা বাহুতে। এখন ভাবুন তো, 9টা ব্রেন থাকার পরেও অক্টোপাস কি কখনো ওভার থিঙ্কিং করে? সে কি কখনো ডিপ্রেশনে ভোগে? না। অথচ আমরা মানুষ পৃথিবীর সবচেয়ে উন্নত এবং শক্তিশালী একটা ব্রেন নিয়েও সারাদিন দুশ্চিন্তা আর হতাশায় ভুগি। আজ এই 8 পেয়ে প্রাণীটি আপনাকে এমন 3টি জীবনমুখী শিক্ষা দেবে যা কোনো মোটিভেশনাল স্পিকারও দিতে পারবে না। অক্টোপাসের একটা অবিশ্বাস্য ক্ষমতা হলো সে সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে নিজের শরীরের রং, প্যাটার্ন, এমনকি ত্বকের টেক্সচার পর্যন্ত বদলে ফেলতে পারে। সে পাথরের মতো শক্ত হতে পারে, আবার কোরালের মতো রঙিন হতে পারে। সে পরিবেশের সাথে যুদ্ধ করে না, সে পরিবেশের সাথে মিশে যায়। আর আমরা মানুষরা কি করি? আমাদের জীবনে একটু পরিবর্তন আসলেই আমরা প্যানিক করি। নতুন বস আসলে ভয় পাই, শহরের নতুন রাস্তায় গেলে নার্ভাস হই, এমনকি সামান্য রুটিন চেঞ্জ হলেও আমরা বিরক্ত হই। আমরা বলি আমি এমনই, আমি বদলাতে পারবো না। কিন্তু অক্টোপাস শেখায় সার্ভাইভাল অব দ্য ফিটেস্ট, মানে শক্তিশালী হওয়া নয়। এর মানে হলো যে যত দ্রুত বদলাতে পারে সেই টিকে থাকে। আপনি যদি পরিস্থিতির সাথে নিজেকে আপডেট না করেন তাহলে আপনি হারিয়ে যাবেন। বি লাইক অ্যান অক্টোপাস, ফ্লেক্সিবল হন, অ্যাডাপ্ট করুন। অক্টোপাস গভীর সমুদ্রে বাস করে, যেখানে প্রতিটা মুহূর্তে মৃত্যুর ঝুঁকি। কখনো কখনো হাঙর বা বড় মাছের সাথে লড়াই করতে গিয়ে অক্টোপাস তার 1টি বা 2টি হাত হারিয়ে ফেলে। কল্পনা করুন, যুদ্ধের ময়দানে আপনি আপনার হাত হারিয়েছেন। আপনি কি করবেন? হয়তো সারা জীবন কান্না করবেন। কিন্তু অক্টোপাস তা করে না। সে জানে তার ভেতরে রিজেনারেশন পাওয়ার আছে। সে জানে তার শরীর আবার নতুন করে হাত তৈরি করতে পারবে। তাই সে ব্যথায় কুঁকড়ে না থেকে আবার শিকারে বের হয়। এবং আশ্চর্যের বিষয়, কিছুদিনের মধ্যেই তার সেই কাটা হাত আবার হুবহু আগের মতো গজিয়ে যায়। অথচ আমরা মানুষ, একবার ব্যবসায় লস হলে, একবার পরীক্ষায় ফেল করলে, বা একটা রিলেশনশিপ ভেঙে গেলে আমরা ভাবি জীবন এখানেই শেষ। আমরা বলি আমি আর পারবো না, সব শেষ। কিন্তু সত্যিটা হলো আপনার ক্ষমতা অক্টোপাসের চেয়েও বেশি। আপনার লস হয়েছে, আবার শুরু করুন। টাকা গেছে, আবার আয় করুন। ভেঙে গেছেন, আবার নিজেকে করুন। মানুষের মন পৃথিবীর একমাত্র জিনিস যা ভাঙার পরেও জোড়া লাগালে আগের চেয়ে বেশি শক্তিশালী হয়। এখানে একটা দারুণ আয়রানি বা হাস্যকর ব্যাপার আছে। বায়োলজির ভাষায় অক্টোপাস হলো অমেরুদণ্ডী প্রাণী, মানে এদের শরীরে কোনো হাড় বা মেরুদণ্ড নেই। অথচ জীবনযুদ্ধে এদের সাহস দেখুন। এরা কাঁচের বয়ামের ঢাকনা ভেতর থেকে খুলে বেরিয়ে আসে। এরা বুদ্ধি খাটিয়ে ফাঁদ থেকে পালায়, এমনকি নিজের চেয়ে বড় শত্রুর সাথেও লড়াই করে। আর আমরা মানুষ, আমাদের শরীরে 206টা হাড় আছে, আমাদের শক্ত মেরুদণ্ড আছে, কিন্তু বিপদের সময় আমাদের মানসিক মেরুদণ্ড সবার আগে ভেঙে যায়। আমরা রিস্ক নিতে ভয় পাই, আমরা লোকে কি বলবে সেই ভয়ে কুঁকড়ে থাকি। আমাদের হাড় শক্ত কিন্তু মন নরম। লজ্জার বিষয় নয় কি, একটা হাড়বিহীন জেলির মতো প্রাণী যদি সমুদ্রের অতল গভীরে অন্ধকারের সাথে লড়াই করে রাজত্ব করতে পারে, তবে আপনি কেন পারবেন না? আপনার তো সব কিছুই আছে। মনে রাখবেন, অক্টোপাসের 9টা ব্রেন শুধু খাবার খোঁজা আর বাঁচার জন্য কাজ করে। কিন্তু আপনার এই একটা ব্রেন, এটা সাধারণ কোনো অর্গান নয়। এই ব্রেন দিয়ে মানুষ চাঁদ জয় করেছে, পিরামিড বানিয়েছে, ইন্টারনেট আবিষ্কার করেছে এবং রোগের ওষুধ বের করেছে। সৃষ্টিকর্তা আপনাকে এই মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী সুপার কম্পিউটার দিয়েছেন, আপনার মস্তিষ্ক। এটাকে ভয় পাওয়ার কাজে, দুশ্চিন্তার কাজে বা অতীতে কি হয়েছে তা ভাবার কাজে নষ্ট করবেন না। এটাকে জেতার কাজে লাগান। আজ থেকে আর কোনো অজুহাত নয়। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলুন, আমার মেরুদণ্ড আছে আর আমি ভাঙব না। আমি যে কোনো পরিস্থিতি সামলাতে পারি। ভিডিওটি যদি আপনার ভেতরে একটুও সাহস জাগিয়ে থাকে তাহলে শেয়ার করুন বন্ধুদের সাথে, আর কমেন্টে লিখুন আই অ্যাম আনস্টপেবল। দেখা হচ্ছে বিজয়ের মঞ্চে।